সো আজকে আমরা দেখব কিভাবে এরকম কারেন্সি লোকালাইজেশন আমরা দেখাতে পারি আমাদের স্টোরের জন্য। আহ, যে যেখান থেকে যে লোকেশন থেকে মূলত যে কান্ট্রি থেকে স্টোরটাকে ব্রাউজ করবে সে সেই কান্ট্রির অনুযায়ী তাদের লোকাল যে কারেন্সি আছে সেই কারেন্সিতে মূলত প্রোডাক্টসের যে প্রাইসিং গুলো সবকিছু দেখতে পাবে সেভাবে। তো এটা কিভাবে করতে হয় আমরা আজকে সেটা শিখবো। শুরুতেই আমরা আমাদের শপিফাই স্টোরে লগ ইন করে নেব। এরপরে এখান থেকে আমরা সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পরে আমরা এখান থেকে যাব মার্কেটসে। এই মার্কেটসে আসলে আমরা এখান থেকে স্পেসিফিক কান্ট্রি সিলেক্ট করে অ্যাড করতে পারি। ওকে, তো এটা কোথা থেকে করা হয়? এটা মূলত এই যে প্রিফারেন্সেস থেকে করা হয়। ওকে, তো আমরা এরপর ক্লিক করব প্রিফারেন্সেসে। আমাদের এখানে অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইন্টারন্যাশনাল এবং ইউনাইটেড স্টেটস এর যে কারেন্সি এই দুইটা অ্যাড করা আছে। সো আপনার চাইলে এটা অ্যাড করতে পারেন অথবা ইন্টারন্যাশনাল যেটা থাকে বাই ডিফল্ট সেটা রেখে দিতে পারেন। তো যেহেতু মাল্টিপল কারেন্সি আমরা এটা চেঞ্জ করবো, এটার জন্য আমরা প্রিফারেন্সেসে যাব। এখানে এসে আমরা যেটা দেখব যে অটোমেটিক রিডিরেকশন, কান্ট্রি কান্ট্রি অর রিজন রিডিরেকশন। যখনই সাপোজ বাংলাদেশ থেকে যদি আমরা এটাকে ওপেন করি আমাদের স্টোরটাকে, তাহলে এটা হচ্ছে রিডিরেক্ট করে বাংলাদেশের রিজনে আর কি চলে আসবে এবং ওটার প্রাইস গুলো ওইভাবেই দেখাবে। ওকে, এরপরে হচ্ছে আমরা ল্যাঙ্গুয়েজের জন্য করতেছি না। এরপর নিচের দিকে আমরা যদি আসি তাহলে লোকাল কারেন্সি যেটা, এটা আমরা এনাবল করতে চাচ্ছি। তো এখান থেকে ইনঅ্যাক্টিভ আছে, আমরা হচ্ছে এটাকে ইন্টারন্যাশনাল যেটা এটা করে দিয়ে অ্যাক্টিভ করে দেব। ওকে, এরপরে আর তেমন কিছু এখানে নাই, এখানকার কাজ এ পর্যন্ত শেষ। এরপরে আমাদের এটাকে দেখানোর জন্য ডন থিমের জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কাস্টমাইজেশনে এসে হেডারে যাব। ওকে, হেডারে এসে আমরা যদি একটু নিচের দিকে স্ক্রল করি তাহলে আমরা দেখতে পাবো যে এনাবল কান্ট্রি অর রিজন সিলেক্টর, এটা যদি আমরা এনাবল করে দিই এইখানে আমরা দেখতে পাবো। এখন যদি আমরা এটাকে সেভ দিই, সো এটা আমরা হচ্ছে এখান থেকে প্রিভিউ করব। আমরা ইনকগে ওপেন করলাম, এটার পাসওয়ার্ড আমরা দেব স্টোর পাসওয়ার্ড যেটা। আমরা এখান থেকে নোটিস করতেছি যে এটা হচ্ছে বাংলাদেশ বিডিটি দেখাচ্ছে, তার মানে আমাদের হচ্ছে সিলেক্টেড যে কান্ট্রি বা রিজন অনুযায়ী সেটা দেখাচ্ছে এবং প্রাইস এখানে দেখাচ্ছে। ওকে, এটা যদি আমরা এখন অন্য কোনোটা চেঞ্জ করে দেই, সাপোজ ইউনাইটেড স্টেট, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ইউএসডি তে দেখাবে। আমরা যদি নিচের দিকে আসি তাহলে এরকম দেখাচ্ছে। আচ্ছা, এখন আসেন এই কাজটা যদি অন্য কোনো থিমে করা লাগে বা অন্য কোনো থিমে যদি এক্সিস্ট না করে তাহলে কি করা যাবে? তো এই কাজটা করার জন্য আমাদের হচ্ছে কোড এডিটে যাইতে হবে। কোড এডিটে এডিট কোডে ক্লিক করলে আমরা এরকম একটা কোড এডিটর দেখতে পাবো। এইখানে এসে আমরা যেটা করব, এটা মূলত আছে কোথায় আমরা দেখতে পাচ্ছি হেডারে। সো লেটস সার্চ ফর হেডার। হেডারে আসলে হেডারে যে হেডার গ্রুপ জেসন এটা না, এই যে হেডার ডট লিকুইড এটা আছে। তো এখানে এসে নিচের দিকে যদি আমরা আসি বা আমরা যদি সার্চ করি লোকালাইজেশন, তাহলে আমরা এই যে এই জায়গায় পাবো এই যে লোকালাইজেশন ফর্ম, এই যে লোকালাইজেশন। ওকে, সো এটা মূলত এইখান থেকে এটা আমরা এটা দেখতে পাচ্ছি। সো এই কাজটা আমাদের এখানে করতে হবে। আর এখানে এটার ভিতরে রেন্ডার করা আছে একটা জিনিস, কান্ট্রি লোকালাইজেশন। সেই কান্ট্রির লোকালাইজেশনে গেলে আমরা এখানে ডিটেলস দেখতে পাবো তারা কিভাবে কাজটা করছে। তো তারা এই জিনিসটা সুন্দরভাবে করছে। আমরা যদি আবার একটু প্রিভিউতে যাই, এইখানে সো এটা হচ্ছে বাংলাদেশ সিলেক্টেড দেখাচ্ছে। তো এরা হচ্ছে এখানে সুন্দর করে সার্চ করা যাচ্ছে। হ্যাঁ, ইউনাইটেড স্টেট আমরা যদি এরকম করে যদি ই করি তাহলে আমরা যে এটার কাজ দেখতে পাবো এবং সুন্দর করে এটা দেখাচ্ছে। হ্যাঁ,
তো আপনারা চাইলে তাদের এই সিস্টেমটা দেখতে পারেন, ডিজাইনটা তারা কিভাবে করছে। আর যদি সেটা না করতে চান, নিজের থেকে কাস্টমাইজ করতে চান, সেক্ষেত্রে হচ্ছে এই হেডার ডট লিকুইডে এসে আমাদের এক্সট্রা কিছু কাজ করতে হবে এই ফর্মটার জন্য, এই ফর্মটা মূলত। হ্যাঁ, সো আমরা চাচ্ছি যে এটাকে কমেন্ট করে রেখে আমরা আমাদের মতো করে দেখাবো। সো আমরা এটাকে কমেন্ট করছি এইভাবে, এন্ড কমেন্ট। ওকে, এখন আমাদের যেটা করতে হবে, আমাদের যে ফর্মটা ভেঙে ভেঙে আমরা এটাকে দেখাবো সিম্পলি। হ্যাঁ, মানে বোঝার খাতিরে আর কি। তো আমরা প্রথমত হচ্ছে ফর্মটা নেই, ফর্মটা হচ্ছে ফর্ম লিকুইড ফর্ম আকারে নেব। আর এটার নেম দেবো লোকালাইজেশন, লোকালাইজেশন, এই নাম সেম থাকতে হবে। এরপরে এটাকে হচ্ছে এন্ড ফর্ম করে দেবো, এন্ড ফর্ম। আর এটার ভিতরে মূলত আমাদের একটা সিলেক্ট থাকবে, সিলেক্টর। সো সিলেক্ট ক্লোজ, এবং এটার একটা নেম থাকবে অবশ্যই। আর এটার নেমটা আমরা দিলাম হচ্ছে কান্ট্রি কোড। ওকে, এখন এইটার ভিতরে মূলত থাকবে কি অপশনস গুলো। তো অপশনস গুলো সাধারণত আমাদের ফর লুপ করে চালাতে হবে। সো আমরা এখানে কান্ট্রির যে কান্ট্রিগুলো আছে, অ্যাভেলেবেল কান্ট্রিগুলো, সেগুলো আমরা দেখাবো। সো এটার জন্য আমরা এটার নাম দিই একটা, যেটা হচ্ছে কান্ট্রি। ফর কান্ট্রি ইন কোথায়, এটা কোথা থেকে পাবো? এটা মূলত থাকে আমাদের লোকালাইজেশন অ্যাডের ভিতরে অ্যাভেলেবেল কান্ট্রিজ এর মধ্যে। হ্যাঁ, অবজেক্টের ভিতরে অ্যাভেলেবেল কান্ট্রিজ এর মধ্যে। সো localization dot available countries, এবং এটাকে আমরা এন্ড ফর করে দেব। আর এইখানে আমরা আমাদের অপশনগুলো দেখাবো, রাইট? অপশনের ভ্যালু হিসেবে আমরা এখানে দেখাবো কান্ট্রির আইএসও কোড, আর এখানে দেবো কান্ট্রি নেম, রাইট? কান্ট্রি ডট নেম। সেভ দিই। এটা আমরা এই জায়গায় এসে একটা রিলোড দিয়ে দেখি, এই যে চলে আসছে। কিন্তু আমাদের সিলেক্টেড কি সেটা ছিল না, কিন্তু আমাদের সিলেক্টেড ইউএসএ ছিল, কিন্তু দেখাচ্ছে কি আফগানিস্তান। এখানে কিন্তু সবকিছু চলে আসছে। তো দেখাচ্ছে আফগানিস্তান। তো এই জিনিসটাকে সিলেক্টেড বাই ডিফল্ট কিভাবে করা লাগবে, সেটা করার জন্য আমরা এখানে একটা কাজ করবো, একটা কন্ডিশন চালাবো। কন্ডিশনটা হচ্ছে এরকম: যদি আমাদের যে কান্ট্রি কোড আর কান্ট্রির যে আইএসও কোড আছে, কান্ট্রি ডট আইএসও কোড, এই আইএসও কোডের সঙ্গে যদি লোকালাইজেশনের কান্ট্রি আইএসও কোডের সঙ্গে যে মিলে যায়, তার মানে আমরা যখন পেজটাকে লোড দিচ্ছি তখন যে কান্ট্রি আইএসও কোডটা আসে সেইটার সাথে যদি মিলে যায়, তাহলে সেটা সিলেক্টেড হবে। ওকে, সো লোকালাইজেশন ডট কান্ট্রি ডট আইএসও কোড, তাহলে হবে এটা কি সিলেক্টেড, এবং এটাকে এন্ড এফ করে দিই। সেভ দিলাম। এখানে সেটা রিলোড দিই, এই যে ইউনাইটেড স্টেট আসছে। ওকে, সো এখন আমরা যদি এটা চেঞ্জ করি, চেঞ্জ হচ্ছে না। বা এখানে আমরা এরকম কোনো চেঞ্জেস দেখতেছি না, যেটা আছে সেটাই আসতেছে। সেটা করার জন্য আমরা একটা সিম্পল জেএস, অনলাইন জেএস কোড এখানে লিখবো। সেটা হচ্ছে অন চেঞ্জ is equal this dot form submit। সেভ দিই, আমরা শর্টকাটে রাখলাম আর কি। হ্যাঁ, এখন যদি আমরা এটাকে থাইল্যান্ড দিই, তাহলে কিন্তু সাবমিট হয়ে গেছে এবং থাইল্যান্ড সিলেক্টেড। ওকে, এবং এই যে থাইল্যান্ডের যে
মানি কারেন্সি যেটা সেটা দেখাচ্ছে। সো এটা আমরা কিন্তু এভাবে করতে পারি। এটা আমরা যে এখানে ক্লিক করি, আবার এখানে আমরা চেঞ্জেস দেখতে পাবো। সো এইভাবে মূলত আমরা এই কাজটা করতে পারি। সো আজকে এখানে থাকছে, দেখা হচ্ছে অন্য কোনো টপিক্সে। ধন্যবাদ।